দাদা তার পুত্রীকে মার্শাল আর্ট শেখানোর জন্য একদিন ট্রেনিং দেয়, কিন্তু কেউ জানতো না এই একদিনের ট্রেনিংয়ে মেয়েটি অনেক প্রফেশনাল হয়ে যাবে এবং সোজা গিয়ে বক্সিং রিংয়ে ঢুকে দেশের সবচেয়ে সেরা বক্সারকে চ্যালেঞ্জ দিবে। তার সামনে আসে মেয়েটি প্রথমেই তার মুভমেন্ট বুঝে যায় এবং তাকে এমন জোরে আঘাত করে যে বক্সার পরে তার পান ভিক্ষা চায়। আসলে তার দাদুটি কোনো সাধারণ লোক ছিল না, সে ছিল মার্শাল আর্ট চ্যাম্পিয়ন এবং তাকে সবাই হাজার বছরের ভিতর সবচেয়ে শক্তিশালী মানব হিসাবে মানত। 20 বছর আগে সে একজন সেরা চ্যাম্পিয়নের সাথে বক্সিং রিংয়ে নামে এবং তাকে হারিয়ে পৃথিবীর সবচেয়ে সেরা বক্সার হিসাবে চিহ্নিত হয়। কিন্তু সে বাসায় গিয়ে দেখে তার ছেলেকে কেউ নির্মমভাবে মেরে ফেলেছে। তারপর দাদুটি তার পত্নীকে কোনোভাবে বাঁচাতে সক্ষম হয় এবং তখনই ওয়াদা করে তার 20 বছর না হওয়া পর্যন্ত সে কোনো ধরনের মার্শাল আর্ট চ্যাম্পিয়নে যাবে না। তারপর দেখতে দেখতে অনেক বছর কেটে যায়, তার দাদু তার পরিচয় লুকিয়ে ফেলে। তারপর মেয়েটি বড় হয়ে যায় 20 সালের কাছাকাছি, কিন্তু 20 সাল হওয়ার আগে মেয়েটি তার প্রতিশোধ নেওয়ার জন্য তার মধ্যে আগুন জ্বলতে থাকে। অন্যদিকে তার দাদু রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকে, কারণ রাত 12টার পরে সে তার শক্তি প্রদর্শন করতে থাকবে। কিন্তু সে একটু পরে দেখতে পায় টেবিলের উপর কোনো একটা কাগজ এবং কাগজে লেখা আছে তার মৃত্যু চ্যালেঞ্জ। পুতনির এই চিঠি পড়ার পর দাদু অনেক চিন্তায় পড়ে যায় এবং ভাবে সেখানে কোনো সমস্যা আছে। সে দ্রুত সেখান থেকে চলে যায়। টাইসন এক পর্যায়ে মেয়েটির পেটে একটি ঘুষি মারে এবং মেয়েটির মুখ থেকে রক্ত বেরোতে থাকে। তারপর মেয়েটি যখন বুঝতে পারে তার সাথে শক্তিতে পারা যাবে না, সে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে এবং একসময় সে সুযোগ পেয়ে তাকে মারে এবং টাইসন হার মেনে যায়। তারপরে একটি ওষুধ খেয়ে টাইসন আবারও উপরে উঠে পড়ে। তারপর টাইসন ওয়ানকে মাথায় তুলে একটি আছাড় দেয়, কিন্তু ওয়ান ছিল প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে আবারও উঠে দাঁড়ায়, কিন্তু টাইসন তাকে আবারও ধরে ফেলে। বন্ধুরা, পরের পার্টটি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো।